জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো যে আজকে জুমা, সবার বন্ধ, সো আজকে হবে বেহায়াপনার দিন। না মানে শুক্রবার তাহলে কেন রিলিজ করে সিনেমা নাটক? ওয়াই? আপনি কি বোঝেন না এটা? মানে আপনি এতই মানে কি বলছেন ভাই? না না, এত বোকা আপনি না, কি বলেন আপনি? বললাম বিশ্বাস করেন আপনি এত বোকা। জুমার দিন কেন সিনেমা নাটক হয়? কারণ আপনার বন্ধ আজকে, সো আজকে বেহায়াপনার দিন। এই যে আপনাদের এই ব্রিজের পাশে 300 ফিটে গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরামো হয়। জুমার দিন নোংরামের দিন, কারণ আজকে বন্ধ, আজকে কামলা খাটার দিন না, আজকে হচ্ছে অশ্লীলতার দিন। জুমার দিন ইসলাম বিরোধিতার দিন, জুমার দিন জিনা করার দিন। তো তা কি হচ্ছে তাহলে? আসলে কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি? কারণ জুমার দিন বন্ধ, গরিব ধনী এদেশে সবার বন্ধ জুমার দিন। সো জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুংটাং টুংটাং গান গাইতে গাইতে হাত ধরে হাঁটাহাঁটির দিন। তোর সিম কয়টা রে ভাই? চিল্লাবা না, যাবে হাত দিলে 2-3টা সিম বাইরে হবে তোমারও। ফাইজলামি করো না, বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনো। আমি তো তোমাকে বলি নাই ঠিক কিনা, তো যে তুমি বলবা ঠিক। তোমার ঠিক বা ঠিক দিয়ে এখানে কথা বলতে আসছি। আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে, তবে তোমার ঠিক কিনা জিজ্ঞামু না। রাসূল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই। আমি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমি বেশিক্ষণ নাই। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, ভাই আপনারা দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো? আমি বিরক্ত করবো না ইনশাল্লাহ, আমি চলে যাবো। আমি ওই রকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবেন। আপনি বিলিভ করেন আরও বেশি হলেও আমি আমার সময় মতো চলে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে, যদি তা মুস্তাফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু। আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন। আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যা উপকার হবে 4 ঘন্টা বললে আরও বেশি হবে, এটা বিশ্বাস করি না আমি। এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়েত করুক, তারা আসরের পর থেকে মাইক বাজাইতে বাজাইতে এখানকার কোনো ময় মুরব্বীকে শুইতে দেয় না এতক্ষণ পর্যন্ত। তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে, কতক্ষণ ছোট বাচ্চা গজল গাচ্ছে। ভাই আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, একটু বলে ফেলি না, আমি তো কী করবো, অর্ধেক কথা তো ছুঁয়ে যাবে, সরি। তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে, ছোট বাচ্চা গজল গাইবে নাইলে কিছু করবে, ওদের মানে বলছে তো বলছে, বলছে তো বলছে, সেই বিকাল 3টা 2টা শুরু হলো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন বাজে 11টা, টানা 10 ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে। তারপর কতক্ষণ বলবে মানুষ, আর কতক্ষণ শুনবে মানুষ? একটা মানুষ তো। এরপরে এক একটা বক্তব্যের মধ্যে 4 জন 5 জন না হলে মানুষ হবে না মনে করে। আরে ভাই মানুষ তো ভাই, কতটুকু নিতে পারে মানুষ? ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। এরা জানে আমি আপনাদেরকে চিনি না, এরা চেনে যে আগামী 365 দিন আর পাবেন আপনাদেরকে এখানে। কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন, খুতবা শুনতে আসবেন না। তারা বলছে যে বেটা পাইছি আজকে ছাড়বো না তোরে, যাবি কই? কম্বলের তলে ঢুকলো মাইকের সাউন্ড যাবে, তোরে আজকে শুনে ছাড়বো। টাকা উসুল হওয়া চাই। মনোযোগ দিয়ে শুনবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন সাহাবী? আমি কিন্তু প্রশ্ন করব, আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো, একটু জবাব দিন, তাইলে আমি বুঝতে পারবো যে আমার এই কষ্ট করে আসা সার্থক। অ্যাটলিস্ট আপনি শুনেছেন, বলেছেন, বাকি মানা না মানা তো আপনি আর আপনার রব জানে। কে জানে? আপনি আর আপনার। ওখানে আমার কোনো ক্ষমতাই নেই ভাই। উনি যদি আপনাকে ক্ষমা করে আমাকে পাকড়াও করে, আমার কি কেউ বাঁচানোর মতো লোক থাকবে না। উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে, কেউ বলার ক্ষমতা রাখে কিছু?
সো ওনার ক্ষমতা, ওনার দক্ষতা, ওনার কৌশল, ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ আমাকে আশ্রয় দিক ওনার মালিকানা নিয়ে আমি কথা বলতে, যাতে আল্লাহ আমাকে আশ্রয় দেয়। আপনারা কাকে সিজদা দেন? কাকে দেন না? আরে আপনি সিজদা যখন দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? সিজদার হকদারকে। তো যখন আপনি দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? যখন আপনি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার কিছু যায় আসে? এটা আমার ক্ষমতার ভিতরের কথা। যেদিন আপনি আমাকে সিজদা দিবেন, ওই দিন আমি বলবো, হ্যাঁ তুই চুরি করস, তুই মিছা কথা করস, তোর নামাজ হয় না, তুই আমার সিজদা করছ, আমি গ্রহণ করলাম না। ওই দিন না আমি আমরা পেতে পারি। কিন্তু আপনি তো আমাকে সিজদাই দেন না। সিজদা দেন কাকে? দিতে থাকেন, যে যত কিছু বলুক সিজদা বন্ধ করিয়েন না আল্লাহকে। দিতে থাকেন। অনেক বড় নিয়ামত। যেদিন আল্লাহ কিয়ামতে বলবে দিতে, সেদিন পারবেন না, পিঠ শক্ত হয়ে যাবে, পারবেন না দিতে। আজকে দেন, ওই দিন পারবেন ইনশাআল্লাহ। সাহাবীর নাম কি? আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যা নবী দিয়েছে তা নিয়ে নাও, যা তিনি নিষেধ করেছে তা বর্জন করো। কতটুকু দিয়েছে নবী? কতটুকু? দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, যা তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি আদেশ করেছি, একটাও বাদ দেই নাই। সুবহানাল্লাহ। কিসের 2024 আর কিসের 2025? কিসের 2100 সাল আর 2200 সাল? কিসের আগামী 1000 বছর পরে 3000 সাল আসবে? কিসের আগামী 2000 বছর পর 4000 সাল আসবে? এখন 2024। কিসের আগামী 1,00,000 বছর পর 1,00,000 সাল আসবে? কিসের কি হিসাব করো তুমি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ। ও উম্মতরা, এমন কোনো কিছুই নাই যা জান্নাতের কাছাকাছি নেই, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি তোমাদের আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা জান্নাতে নিয়ে যাবে তোমাদের। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এমনই নেই যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, অথচ আমি মুস্তাফা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এমন কোন বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি নিষেধ করিনি এমন একটা বিষয় নেই। কিসের 2024 আর কিসের 2025 সাল? কিসের 1400 বছর আগে আর কিসের 1,00,000 কোটি বছর পরে? এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন, নিষেধ করেননি যেটা জাহান্নামে নিয়ে যাবে। এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে। আপনার কি সন্দেহ হয়? সন্দেহ হয়? বলেন দাড়ি কাটেন কেন? না না না, আমি আপনাকে গুনাহ দিতে ক্ষমতা রাখি না। ওয়াল্লাহি আমি আপনার নেকি দিতেও ক্ষমতা রাখি। আপনি দাড়ি রাখেন, আমি নেকি দিতে পারবো না। কারণ দাড়ি কার জন্য রাখেন? কার জন্য? ওনার জন্য না রেখে যদি অন্য কারোর জন্য রাখেন, তারও ক্ষমতা নেই নেকি দেওয়ার আছে। তো দাড়ি কেন কাটেন বলতে পারেন? বলতে পারেন টাকুর নিচে প্যান্টটা কেন? ওয়াই? মানে রিজনটা জানতে চাই। কি বেনিফিট হয়, কি বেড়ে যায়, কি অর্জন হয়, একটু শুনতে চাই। কি মিস করতেছি আল্লাহ জানে টাকুর উপরে পড়ে। এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি, জানতে ইচ্ছে করে। এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি? এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছেন, সে দাড়ি রাখার কারণে পাচ্ছে না। এটা কি? আপনি টাকনুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছে না। এটা কি? আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না। এটা কি? ও কোরআন পড়ে পাচ্ছে না, আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন। এটা কি? জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার, কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে, জানতে ইচ্ছে করে। একটু জানান না কি অন্যায় করেছি আমরা, জানান না।
আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না? আপনার কি এমন কি বেড়ে গেছে শেভ করে? আমার কি এমন কি কমে গেছে? দাড়িওয়ালাদের কি এমন কি কমে গেছে? দাড়ি রেখে একটু শুনি না, জানতে ইচ্ছে করে ভাই। কেন দাড়ি কাটেন? মোস্তফার ভালোবাসায়, ঠিক না? মোস্তফার ভালোবাসায় দাড়ি কাটেন। তো কার ভালোবাসায় কাটেন? কে বলেছে কাটতে আপনাকে? আমি আজ পর্যন্ত কোনো টেলিভিশনের নায়ক নায়িকা এরকম বলেছে, কেউ এরকম বলেনি যে অমুক নায়ক নায়িকা বলেছে দাড়ি কাটো। আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ বলছে যে অমুক দেশের অমুক নায়িকা বলছে দাড়ি কাটো। হ্যাঁ, আমি বহু রেস্টুরেন্টের মালিককে বলতে শুনেছি তাদের স্টাফদেরকে যে দাড়ি কাটো, তোমার দাড়ি খাবারে পড়লে প্রবলেম হবে। আমি বহু অফিসিয়াল ডিউটি যারা করে, চাকর বাকর, মানে খুব হাইলি অফিসিয়ালি আর কেউ না, 17,000 20,000 টাকা বেতন, তার দাড়ি কাটতে হয় সপ্তাহে 2 বার, নাহলে চাকরি থাকবে না। এরকম কিছু লোকের কথা আমি শুনেছি। তবে আজ পর্যন্ত টেলিভিশনে খবরে এরকম এখন পর্যন্ত কেউ বলে না যে জামশেদ ভাই জানেন ঘটনা কি ঘটেছে? না ভাই, বলেন তো। অমুক দেশের অমুক নায়ক বলেছে দাড়ি কাটো। আমি আজ পর্যন্ত শুনি এমনটাকে বলেছে। আপনি কেন কাটেন? ও ও দাড়ি কাটে, ওকে দেখতে সুন্দর লাগে, ওকে নায়ক, ওর পিছনে নায়িকা নাচে, ওর সিনেমা আপনি দেখেন, ওকে আপনার ভালো লাগে, এই জন্য আপনি দাড়ি কাটান যাতে আপনার পিছনে নায়িকা নাচে, আপনাকেও ভালো লাগে। তো রাসূল দাড়ি রেখেছেন, আপনার রাখতে ইচ্ছে করে না? সাল্লাল্লাহু। কেন কাটো ছোট ভাই, বলতে পারো? কিচ্ছু নাই। এই তোমার বয়স না 20 বছর, একটু মনে করে দেখো তো, তোমার ওই যে 7-8 বছরের ভাইটা, যাকে তুমি প্রতিদিন বলো পড় পড় পড়, আমি না পড়ে দেখছোস রেজাল্ট খারাপ, এখন বিদেশ চলে যাবো, পড় পড় পড়, দেখছোস আমি না পড়ে কলেজে আমার দাখিলা হয় নাই, কলেজে আমার অ্যাডমিশন হয় নাই, তুই পড়। এবং আপনি মাঝে মধ্যে চিন্তা করেন, ঠিক না, যে আসলে 8 বছর বয়সে আমাকেও কেউ বলেছে, আমি গুরুত্ব দিইনি, আমি ওকে বলতেছি, হায় আমার দিন কোথায় এসে গেছে। এই বয়সে আমাকে বলেছে, আমি শুনিনি, এখন আমি আমার ভাইকে বলছি, ও শুনছে না, ওরও ওই দশা হবে যা আমার হয়েছে। দাড়ি রাখেন, কোনো ক্ষতি নাই। আমি বলছি আপনি রাখেন। আপনি ওই ছোট ভাইয়ের মতো হয়েন না যাকে আপনি বলেন পড় পড় পড়, কাজে আসবে, আরও পড়ে না। আপনি ওর মতো হয়েন না, আপনি রাখেন দাড়ি। যাই হোক, লাস্ট একটা হাদিস, একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব। সুবহানাল্লাহ, আমি কল্পনা করতে পারিনি, প্রায় 50 মিনিট কথা বলে ফেলছি। আল্লাহু আকবার, বুঝতেও পারি নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে? কার থেকে? কার থেকে? সবাই বলেন, কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। অপরিচিত অবস্থায় কিসের সূচনা হয়েছিল? ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। কিসের সূচনা হয়েছিল? ইসলামের। তিনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই। কে বলছে এটা? না, আবু হুরায়রা তো বর্ণনা করছেন। কথা বলছে কে? কথা বলছে কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাকে একটা কথা বলে রাখি, যদি বলেন যে উনি যে বলছে কেমনে বলছে, কিভাবে জানে উনি? রব বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। যা ওহী হয়, যা আকাশ থেকে অবতীর্ণ হয়, তাই বলে।
এর বাইরে কিছু বলে না। এই জন্য আপনার এটা বিশ্বাস করা উচিত। উনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে। দেখেন আপনি আপনার বিয়ে চেনেন না, বলেন আপনার বিয়েতে ইসলাম কতটুকু আছে? বলেন আপনার মা আপনাকে কবে বলেছে আপনি ইসলামের কোন কাজটা করছেন না কোন কাজটা করছেন? বলতে পারেন আমাকে? আপনার বাসায় ইসলামের পরিচয় কি? আসলে কি পরিচয় ইসলামের আপনার? বুঝলাম কোরআন পড়তে জানেন না, আমি মানলাম সুর করে পড়তে পারেন না, হয়তো এমনি পড়তে পারেন। আমি মানলাম আপনি এমনিও পড়তে পারেন না, সুর করে পড়তে পারেন না, আপনি অক্ষরও চেনেন না, আমি মানলাম। বাট আপনার ঘরে, আপনার ওই কোনার দোকানে, আপনার নেতৃত্ব স্থানে, আপনার বিয়েতে, আপনার লেনদেনে ইসলাম কোনটা আসলে? কটুক ইসলাম। এখানে ইসলাম কি বলছে? কেমনে লেনদেন করতে, কেমনে বিয়ে করতে, কেমনে নেতা হইতে, কেমনে মানতে নেতাকে? আপনি বলতে পারেন? ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অপরিচিত হয়ে যাবে। আপনি জানেনই না কেমনে বিয়ে করতে হয়। রিয়েলি আসলে আপনি জানেন না। আপনি একটা মেয়ের সাথে জানা করেন এই উদ্দেশ্যে, কারণ আমি তোকে বিয়ে করব, আমি তোকে কি করব। মানে আপনি বলছেন যে না ভাই না, আমার চরিত্র তো খারাপ না, উল্টা পাল্টা পোলাপানের মতো, বাস একটা ভাই আজকে 3 বছর থেকে একজনের সাথে রিলেশন, ব্যাস। বাকিরা বোঝে না, এতে হাসতে পারতেছে না। 2-1 বুঝছে তো, কমন পড়ছে না রে ভাই, কমন। আরে না না, তোমার না, তোমার বন্ধুর। এবার হয়েছে খুশি? তো ও বলছে যে, মেয়ে বলছে যে না, চরিত্র একজনকে দিছি, একজনই বাস। ভাইয়ের বড় অভিজ্ঞতা, মাশাআল্লাহ। আমার কাছে তো প্রশ্ন আসে, তাই আমি জানি। আপনার কাছে কি আসে? প্রস্তাব। আমার কাছে কি আসে? আপনার কাছে প্রস্তাব আসে নাকি? যাই হোক, তো বলছে যে শেখ, আমার এই পৃথিবী থেকে মরে যাওয়ার ইচ্ছা। বললাম লিখি না, কিছু জবাব দিনে দেখি যে লিখতেছে, সালামেরও জবাব দিয়ে লিখতেছে, মানে ওই যে টাইপিং লেখা ওটা দেখছেন, ডট 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 ডট। এরপরে লিখলো যে এই পৃথিবী থেকে কাকে বিশ্বাস করবো, বেঁচে থাকার ইচ্ছা চলে গেছে। তারপর আমি লিখলাম না, কারণ কি লিখি, এরপরে উল্টা ফাল্টা ঝুলে গেলে বলবে যে অমুক হুজুরে বলেছে কঠোর করে, তাই অমুক মহিলা ঝুলে গেছে। আমার দরকার আছে মামলা খাওয়ার? ওই মহিলা মরতে চেয়েছে, আমি চুপচাপ চিন্তা করতেছি, এটা রিপ্লাই দেওয়া যাবে না, কারণ বলা যায় না এদেশে কোন মানুষ কোন ফেসবুক পেজে লাইক দিছে ডক্টর জাকির নাইকের চ্যানেলই বন্ধ হয়ে গেছে। কথা বোঝেন নাই? ডক্টর জাকির নাইকের চ্যানেল কেন বন্ধ হয়েছে? বাংলাদেশের কোন কে উল্টাপাল্টা করছে, তো বলছে যে এই লোকই আবার ডক্টর জাকির নাইকের ফেসবুক পেজে লাইক করা ছিল, তা ওর ফেসবুক বন্ধ করে দাও, ওর চ্যানেল বন্ধ করে দাও। আমি ওই ঘটনা শোনার পরে বলছি, ও এই দেশ বড় ক্রিটিক্যাল দেশ। যত মানুষ আমার মরে যাওয়ার মেসেজ দেয়, আমি আগে পুরোপুরি অপেক্ষা করি কি লিখতে চায় আসলে। আমি রিপ্লাই দিই না ভাই, দেখা যাবে যে অমুক ঝুলে গেছে, লাস্ট মেসেজ ছিল জামশেদ হুজুরের সাথে। বুঝেন নাই, হাম পাগল है क्या? नहीं है भाई, तुम जाना चाहते हो तो जाओ भाई, हमें मत ले जाओ, हमें नहीं जाना है तुम्हारे साथ। सही है? তো লিখছে যে দীর্ঘ 9 বছর ছেলের সাথে আমার সম্পর্ক, আমাকে ছাড়া কিছু বুঝতো না। এখন ছেলে হঠাৎ করে বলছে যে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না। ওরে হিজড়া রে, ছেলেদের মুখে কি এটা মানায় বলেন? ছেলে তো নিজের অভিভাবকত্ব নিজেও নিতে পারে, পরিবারের অনুমতিতে বিয়ে করবে, পারিবারিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, জঞ্জাল ফিতনা ফাসাদ থেকে সে আশ্রয় পাবে, তার জীবনটা সুখের হবে। আদারওয়াইজ ছেলে তো 9 বছর প্রেম করেছে, পরিবার জানে না, সে অসুবিধা নেই। এখন বলছে যে ওর পরিবার এখানে বিয়ে মানছে না, মেয়ের একটু বয়স বেশি বেশি মনে হয়। তুই বেটা 9 বছর থেকে বিয়েই করেছে, তুই 15 বছর বয়সের সাথে পরিচয়, তো 24 বছর হয়ে গেছে না? বয়স তো বেশিই হবে। এই মহিলা কি পাগল? তো এবার আমি চিন্তা করলাম যে আচ্ছা এবার রিপ্লাই দেওয়া যায়। আমি বললাম যে এখন আপনার প্রশ্ন কি? ও আপনাকে মানে বলছে যে
ওই ছেলের কি হবে যে আমার সাথে 9 বছর প্রেম করে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এখন বলছে আমাকে বিয়ে করবেন, ওর কী হবে? তো আমি ওকে উল্টা কোয়েশ্চেন করলাম যে এখন আপনার আপত্তি কি 9 বছর রিলেশন করে বিয়ে করেনি এখানে, নাকি 9 বছর রিলেশন করেছেন এখানে? আপত্তি কোনটা আসলে? নাকি দুইটাই আপত্তি আপনার? মানে আপনার অনুশোচনাটা কি? এক, আমাকে ধোকা দিয়েছে। 2, আমি 9 বছর জানা ব্যভিচারে লিপ্ত ছিলাম। মানে আপত্তিটা কোনটা? সে বললো যে আমার আপত্তি হলো ওই ছেলের কি গুনাহ হবে না আমাকে যে বিয়ে করে নেই? তো লিখছে আর কি। তো আমি লিখলাম যে মানে তার কি আপনাকে বিয়ে না করার গুনাহ নিয়ে আপনি চিন্তিত, নাকি আপনাকে বিয়ে না করে 9 বছর আপনার সাথে কথাবার্তা বাজে সম্পর্ক করেছে এটা গুনাহ নিয়ে আপনি আপত্তি, নাকি দোনোটার গুনাহ নিয়ে আপনি আপত্তি? বললো যে বিয়ে করে নাই যেটা নিয়ে আমার আপত্তি। আমি বললাম ও, আর কিছু বলি নাই ভয়ে। আমি ওই যে বললাম পরে ঝুলে মুলে গেলে প্রবলেম। আমি বলেছি তওবা করেন, হারামের কোনো অধিকার থাকে না, হারামের কোনো কি থাকে না, হারামের কোনো দাবি দেওয়া থাকে না, জুলমের দাবি থাকে। কিসের দাবি থাকে? জুলুম অত্যাচারের দাবি থাকে, যে সে জুলুম করেছে আমাকে আমার হক ফিরিয়ে দিক। সম্পর্কই হারামের, অধিকার কি? দুইজনই অপরাধী। তাই বললাম আপনি তওবা ইস্তেগফার করেন, ভালো হয়েছে 9 বছর থেকে এক ছেলে বিয়ে না করে এক মেয়ের সাথে কথা বলে, এমন দুশ্চরিত্র মানুষের সাথে বিয়ে করার চাইতে না করা আপনার জন্য ভালো। আর ওই ছেলের উচিত হবে আপনাকে বিয়ে না করা, কারণ একটা মেয়ে বিয়ে ছাড়া একটা পুরুষের সাথে 9 বছর কথা বলে, ওর গেরাত কোথায়? ওর কোথায় আত্মমর্যাদা? ওর কোথায় সতীত্ব? আর কোথায় ওর চরিত্রতা? আপনারা একে অপরের জন্য ভালো না, আপনি তওবা ইস্তেগফার করে ফিরে আসেন। যাই হোক, এরপর আমি একটা জিনিস আমার মাথায় আসলো, যেটা বলতে এই কাহিনী বললাম আপনাকে। পরে আমি ওই দিন রাতে চিন্তা করলাম, আচ্ছা এখানে জিনা করা দোষের, গুনাহের, তবে যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জিনা করে তাহলে ইটস ওকে ব্রো, ইটস ওকে, টোটালি ফাইন। বাট বিয়ে করবে এটা বলতে হবে, প্লিজ 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 প্লিজ। কি বলতে হবে? যে ওগো 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 প্লিজ বলো বিয়ে করবে, বিয়ে করবে, তাহলে জিনা করো, সমস্যা নেই। ছেলে বলবে কোরআন ছো কোরআন ছো কোরআন ছো, প্লিজ 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 কোরআন ছো, আমার ছেড়ে যাবো না, প্লিজ বলো তওবা তফসি কানে দর্শি আজীবনে করতাম না, কোরআন মাথায় নাও, মসজিদ ছো। এরপরে আবার ওই যে এখন ওই যে বাংলাদেশে যে জাতীয় মসজিদগুলো বানাইছে না প্রত্যেক জেলায় জেলায়, কি মসজিদগুলো, মডেল মসজিদ, ওখানে যে আবার ছবি তুলে বলতেছে যে ওয়াদা করো ছেড়ে যাবো না, লাস্ট পিক। ওয়াও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আযীম। মসজিদকে সাক্ষী রেখে বলছে যে বিয়ে করবে, সো ইউ এখন জানা করতে পারো, সমস্যা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আযীম। গোবর নাকি মাথায়? মাথায় গোবর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বললাম ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ছেলেমেয়েরা বিয়ের প্রতিশ্রুতিতে জানা করবে, অপরাধী মনে করবে না। ও ইসলাম বুঝে, এটা তো ইসলামের মানে ওর কাছে অপরিচিত, এই সম্পর্কটার পরিচয় জানে না। এই সম্পর্কের পরিচয় যে জানা, মায়ের ভাই মামা, মায়ের বাপ নানা, মায়ের বোন খালা, ও সম্পর্ক জানে। কিন্তু এই একটা মেয়ের সাথে ও প্রেম ভালোবাসা করে বিয়ের আগে এটা যে জানা, এর পরিচয় তার জানা নাই। এখানে যে ইসলাম আছে এটা ওর জানা নাই। যাই হোক, কারা কারা জান্নাতে যেতে চান বলুন ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। ইয়া আল্লাহ, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। যাই হোক, কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান তবে জেনে নেন আজকের দিনের শেষ আয়াত, তিনি জাল্লা ওয়া আলা, তিনি রব্বুল আরশিল কারীম, তিনি রব্বুর রহমানুর রহিম, তিনি আজিজুল কওয়ি, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সবাইকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ আমাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি
ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো। কি করো? কার? কার? তাহলে তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা ফাতেমার আব্বার অনুসরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আরে তুমি যদি নবীর অনুসরণ করো আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার গুনাহ মাফ করে দেবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। আমি চৌধুরী পাড়ার মানুষকে আজকে আমার বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই, দেখো আমি তোমাকে শিখাই দিয়ে যাচ্ছি, যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে। 40 বছর নামাজ আদায় করো না, 50 বছর নামাজ আদায় করো না, এই পৃথিবীর যত ধরনের নেশা আছে কোনোটা তুমি বাদ দাও নাই। এই এলাকার অমুক তুমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল, তুমি একটা বাজে ছেলে, সে একটা বাজে মেয়ে। ওকে, সমস্ত গায়কের গান, সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছ। শোনো, 40 বছরের অপরাধ, 50, 60, 70-এর অপরাধ, শোনো রাস্তা একটা আছে। ও বোন, ও ভাই, রাস্তা একটা আছে, আমি বলে দিয়ে যাই। হাদিস থেকে বলবো না যে তুমি বলবা জাল, দইফ, এইটা হাসান কিনা, সহি কিনা, কেউ তোমাকে বিভ্রান্ত করবে, আমি ওখান থেকে বলবো। আমি তোমাকে কোরআন থেকে বলবো, সূরা ফুরকানের আয়াত থেকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর, এটা শুধু মুসলমানদের জন্য না, কিন্তু এটা শুধু মুসলমানদের জন্য না, এই পৃথিবীর সবার, সব অপরাধীর জন্য। তিনি বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ ছেড়ে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবা করে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সবগুলাকে নেকিতে পরিবর্তন করে দেবে। চয়েস ইজ ইয়োর্স, তোমার চয়েস ভাই, সিদ্ধান্ত তোমার। তুমি তোমার জানা নিয়ে মরবা, মদ নিয়ে মরবা, নেশা নিয়ে মরবা, বেনামাজি নিয়ে মরবা, নাকি সবগুলোকে, এগুলো থেকে ফিরে এসে এই সবগুলাকে নেকির পাল্লায় নিয়ে আল্লাহর সামনে, আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা, সিদ্ধান্ত তোমার। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।